আপনাদের জন্য সামনে দুর্দশা অপেক্ষা করছে। কেন এই কথাটা বললাম জানেন? কারণ আপনারা জনগণ খুবই ভালো, এতটাই ভালো এক স্বৈরাচারকে তাড়িয়ে আর এক স্বৈরাচারকে আগমন করলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বিএনপির আমলে যত সন্ত্রাসী ছিল, যারা চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণ মামলা সব করেছে, তাদের নামে হাজার হাজার এবং তথ্য প্রমাণ সহ তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং তারা কারাগারে প্রেরিত হয়েছিল। অথচ তারা কিন্তু এখন সসম্মানে বিএনপির ট্যাগ লাগিয়ে তারা জেল থেকে বের হয়ে আসতেছে। তাদের কোনো বিচার আদি কিচ্ছু হচ্ছে না। এতেই বোঝা যায় ভাই, এক স্বৈরাচারকে তাড়িয়েছিলাম, এখন আবার নতুন স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর জেগে বসবে। কোন উদ্দেশ্যে এইসব সন্ত্রাসী জেল থেকে মুক্তি পায় সসম্মানে, তাও আবার বিএনপি নেতা খেতারা এদেরকে সসম্মানে ফুলের মালা গলায় দিয়ে এদেরকে সাধুবাদ জানাচ্ছে। এরা নাকি আগামী প্রজন্মের বিএনপির লিডার। দেখেন, আমি একটা কথা বলি, আমার বাপদাদা সবাই বিএনপি করে, আমি নিজেও বিএনপিকে একসময় অনেক ভালোবাসতাম। এখন একটু একটু বাসি, বাট আগের থেকে অনেক কম। কারণ এদের চলার গতি এবং কথা বলার ভাবভঙ্গি, আর আগে তো ছোট ছিলাম, এখন যথেষ্ট বয়স হয়েছে, সো আর বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। এখন এখন একটা দল এসে আমাদের সামনে বিভিন্ন কীর্তিকলাপ করবে, আর আমরা বুঝতে পারবো না যে এদের দ্বারা কি হতে পারে। দেখেন, বিএনপিতে এতই ভালো লোকের অভাব পড়লো যে জেল থেকে ধরে ধরে সন্ত্রাসীদের, যারা হাজার হাজার মামলা আসামি এবং চক্ষু সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে তারা কিন্তু জেলে রয়েছে, তাদেরকে সসম্মানে মুক্তি করতেছে কিন্তু বিএনপি, শুধুমাত্র তাদের দলীয় ক্ষমতাকে টিকানোর জন্য বা দলীয় ক্ষমতায় যাতে টিকে থাকে এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে। এছাড়া তো আমি কোনো কারণ দেখছি না। এদের দ্বারা কি আগামী প্রজন্মের ভালো রাজনীতি আশা করা যায়? ব্যাপারটা একদমই স্পষ্ট। আওয়ামী লীগকে তাড়িয়েছি, আওয়ামী লীগের জায়গায় একদম রিপ্লেস হয়ে গিয়েছে বিএনপি। বিএনপি আচরণ ব্যবহারে বলে দিচ্ছে যে ভাই, আওয়ামী লীগকে তাড়িয়েছো, কিন্তু আওয়ামী লীগের যে স্বৈরাচারিতা, সেটা দেশ থেকে তাড়াতে পারোনি, আমরা ওদের জায়গা দখল করে নিয়েছি। এখন আপনারাই বলেন যে আমাদের তাই লাভ কতটুকু হলো, মানে জনগণের লাভ কতটুকু হলো আওয়ামী লীগকে তাড়িয়ে? ক্ষমতায় না আসতে যদি বিএনপি আওয়ামী লীগের মতোই আচরণ করে, তাহলে এদের দ্বারা আমাদের জনগণের কতটুকু উন্নয়ন হবে বা ভালো হবে, এটা এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন। আপনারা এতক্ষণ আমার কথা শুনে ভাবতে পারেন বা মনে করতেই পারেন যে আমি হচ্ছে রাজনীতিবিদ বা আমি হচ্ছে এই সেই ভংচং, অথচ ভাই আমি একটা সাধারণ মানুষ। আমি আমার দেশকে নিয়ে কথা বলতে পারি, কারণ আমার দেশের যদি ক্ষতি হয়, কোনো জনগণের যদি প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের কথা বলার রাইট আছে, আমাদের সে অধিকার আছে। যদি বিএনপি খারাপ করে, বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারি, এনসিপির বিরুদ্ধে কথা বলতে পারি, জামাতের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে পারি, এবং এই অধিকার আমাদের রয়েছে সকলের। বিএনপির এখনও অনেক সময় রয়েছে যেখানে বিএনপির অভ্যন্তরীণ প্রবলেমগুলো সমস্যার সমাধান করে সামনের দিকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।